হেমন্তবালার চিঠি। সিনেমা ফরকস নর্মালি যে ধরনের কাজ করে তার থেকে হেমন্তবালার চিঠি অনেকটাই স্বতন্ত্র, অনেকটাই আলাদা স্বাদের। কে ছিলেন এই হেমন্তবালা? আমরা ফিরে গেছিলাম কিন্তু প্রায় 100 বছর আগে, 1920, 1930, 1940, 1950 এই সময় বিচরণ করছে আমাদের এই ফিল্ম। সেই জন্য আমরা পুরোপুরি একটা রেট্রো ফিল, একটা রেট্রো কালার ইউজ করেছি ফিল্মের সিংহভাগে। হেমন্তবালা এমনই একজন নারী ছিলেন যিনি তার সময়ের অনেক অনেক কিন্তু আগে ছিলেন। ওর সময় মানে ওর জীবন সম্বন্ধে যে দর্শন, ওনার যে বিচরণ, যে মানে যেভাবে উনি যাপন করতেন, পুরো ব্যাপারটাই ছিল কিন্তু সেই কালের নয়। অনেক আধুনিক একটা মনোভাবপন্ন কিন্তু নারী উনি ছিলেন, এবং তার সঙ্গে উনি ছিলেন ভীষণই সৃষ্টিশীলা। রবীন্দ্রনাথের সঙ্গে হেমন্তবালার যেই পেন ফ্রেন্ডশিপ বা পত্র মিতালি বা সখ্যতা, এটা কিন্তু আমাদের ইতিহাসের একটা ভীষণ বর্ণময় চ্যাপ্টার। এবং যারা গবেষণা করেন, যারা রবীন্দ্র বিশেষজ্ঞ, যারা রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করতে চান বা হেমন্তবালা দেবীর সম্বন্ধে জানতে চান, তাদের কিন্তু হেমন্তবালার এই চিঠিগুলো থেকে বা রবীন্দ্রনাথের লেখা হেমন্তবালাকে চিঠিগুলো থেকে তারা একটা দারুণ কিন্তু বিবরণ পাবেন হেমন্তবালার জীবন সম্বন্ধে, হেমন্তবালার দর্শন সম্বন্ধে, হেমন্তবালার চিন্তাধারা সম্বন্ধে। তো আমরা এই ফিল্মটা কেন করলাম? জয়ন্তী সান্যাল, যিনি হেমন্তবালার গ্র্যান্ডডটার, নাতনি, তিনি হচ্ছেন আমার একজন বান্ধবীর মা। তো মাসিমা আমরা বলি। তো মাসিমা যখন আমায় রিকোয়েস্ট করলেন যে ওর দিদিমার সম্বন্ধে একটা ফিল্ম উনি করতে চান, বা ওর দিদিমার জীবন এবং কাজ সারা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান, বা সেটা সংরক্ষণ করে থাকতে চান, তখন অবভিয়াসলি অ্যাজ এ ফিল্ম মেকার আমি ভাবলাম যে একটা ডকুমেন্টারিটাই বেস্ট হবে, মানে যেটা দিয়ে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারবো এই মহিষী নারীকে। সেখান থেকে কিন্তু জন্ম হেমন্তবালার চিঠির। এবং হেমন্তবালার চিঠির মেন চ্যালেঞ্জ ছিল যে আমাদের কাছে রসদ বা সেই ধরনের পিরিয়ডিক্যাল ছবি বা হেমন্তবালারও ছবি ভীষণ কম সংখ্যক ছিল। কিন্তু সেখান থেকেই আমরা বিভিন্ন চিঠি, বিভিন্ন লোকের ভয়েস ইউজ করে, এবং তাছাড়া বেশ কিছু বিশেষজ্ঞ যারা হেমন্তবালা এবং রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করেছেন, স্পেশালি ওদের সখ্যতা নিয়ে, এবং যারা রবীন্দ্রনাথকে নিয়ে রিসার্চ করেছেন, এরকম বিশেষজ্ঞরা, রিসার্চাররা এবং একাডেমিক আইকনস, তারা কিন্তু আলোকপাত করেছেন এই পুরো বিষয়টিকে নিয়ে, এই হেমন্তবালা এবং রবীন্দ্রনাথের মধ্যে এই সখ্যতা নিয়ে। এবং সেটাই কিন্তু আমাদের পুরো ফিল্মটাকে একটা অন্য মাত্রায় সংযোজিত করেছে। আমি ভীষণ হ্যাপি এবং ভীষণই ইনডেটেড আমার নিজের টিম তাদের জন্য, কারণ যে ধরনের রিসার্চ, যে ধরনের কোঅর্ডিনেশন এই পুরো ফিল্মটা করার জন্য দরকার ছিল, সেটা তারা প্রচুর কিন্তু খেটে এবং পরিশ্রম করে করা হয়েছে। রিসার্চ থেকে স্ক্রিপ্ট থেকে আমাদের হেমন্তবালার চলচ্চিত্রায়ন বা হেমন্তবালাকে সিনেম্যাটিক্যালি প্রেজেন্ট করার জন্য দুটি বয়সের, একজন কিশোরী হেমন্তবালা যে 10 থেকে 15, আরেকজন 35 to 45 এই এজ গ্রুপের হেমন্তবালা। এদের জন্য আমরা রোহিণী বারিক এবং অনুপ্রিয়া ব্যানার্জি মিশ্র এই দুই অভিনেত্রীকে পেয়েছি, এবং দুজনেই আপনারা ফিল্মটা দেখলে দেখবেন যে দুজনেই এই রোলটির একদম জাস্টিস করেছে। এর সঙ্গে আমরা বিভিন্ন লোকের গলা ইউজ করেছি, আমরা ক্লাসিক্যাল তান ইউজ করেছি, আলাপ ইউজ করেছি, এবং রবীন্দ্রসঙ্গীতকেও ইউজ করেছি, এবং সেখানেও শিল্পীরা এগিয়ে এসছেন এরকমই একটা ইন্টারেস্টিং প্রজেক্টকে। তো হেমন্তবালার চিঠির মুক্তি খুবই সামনে আমাদের ইউটিউবে, এবং এই ফিল্মটা আমরা মনে করব যে একটা জীবন্ত দলিল হয়ে থাকবে হেমন্তবালা দেবী এবং রবীন্দ্রনাথের এই পত্র মিতালির, এবং ভবিষ্যতের জেনারেশনের কাছে এটা একটা বিরাট দৃষ্টান্ত হিসেবে রয়ে যাবে ডিজিটাল ডোমেনে। একটা বিরাট ধন্যবাদ জানাই স্টার নিউজ ডিজিটালকে, যারা আমাদের ডিজিটাল মানে প্ল্যাটফর্ম এবং ডিজিটাল প্রমোটার হিসেবে কাজ করছে, ডিজিটাল টিভি। তারা আমাদের এই হেমন্তবালা চিঠির বার্তা তাদের টেলিভিশন চ্যানেলে, তাদের ইউটিউব চ্যানেলে সারা ওয়ার্ল্ডকে ছড়িয়ে দিচ্ছে। তাদের একটা ভীষণ অন্তর থেকে ধন্যবাদ। এবং আমার ফুল টিম
যাদের ছাড়া হেমন্তবালার চিঠি কোনো মতেই সম্ভব হতো না, তাদেরও একটা ভীষণ 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 থ্যাংক ইউ। হেমন্তবালার চিঠি আর কিছুদিনের মধ্যেই ইউটিউবে আসতে চলেছে, আপনারা অবশ্যই দেখবেন। এবং আপনাদের অভিমত আমরা চাই যে সেই সময়টাকে আবার আপনাদের কাছে উপহার দিতে পেরেছি কিনা, যখন সারা দুনিয়াটাই ছিল সিপিয়া, এবং হেমন্তবালা এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা মিষ্টি পত্রমিতালি, একটা মিষ্টি বন্ধুত্ব কিন্তু গড়ে উঠেছিল, এবং সেটাই ছিল হেমন্তবালার কাছে একটা নতুন জীবন দান। এবং রবীন্দ্রনাথের কাছে তখন ভিক্টোরিয়া ক্যাম্পোর যে একটা অভাব রবীন্দ্রনাথের জীবনে ছিল, সেটা হেমন্তবালা দেবী কিন্তু অনেকটাই সম্পূর্ণ করতে পেরেছিলেন। অবশ্যই দেখবেন হেমন্তবালার চিঠি, শুভ মুক্তি আসন্ন।